উদাহরণস্বরূপ ধরে নেন, জোহরের সালাত আপনি পড়তে পারেন নাই, এখন আসরের সময় হয়ে গেল। আপনি কি আসরের সময়টা এমন হলো একামত দিচ্ছে, যদি 15-20 মিনিট আগে সময় পান তাহলে তো আপনি জোহরটা কি করতে পারবেন, পড়ে নিতে পারবেন, কিন্তু সেই সময় পান নাই। যখন উপস্থিত হলেন দেখতেছেন একামত চলতেছে, এখন এইটাতে যোগদান করা ছাড়া আপনার পথ নাই, তাহলে আপনি জোহর পড়বেন না আসর পড়বেন? জবাব, আপনি জামাতে অংশগ্রহণ করবেন, কিন্তু আপনি জোহরের নিয়তে অংশগ্রহণ করবেন, আর ইমামের সালাত চলবে আসরের। আপনি জোহরের নিয়তে জামাতে অংশগ্রহণ করবেন, ইমামের সাথে পড়বেন, সালাম ফেরাবে, আপনিও ফেরাবেন, আপনারটা হলো জোহর, এরপরে আপনি দাঁড়িয়ে আবার আসর পড়বেন। এটা হলো, এতে দুটো জিনিস ঠিক থাকবে, একটা হলো সালাত ছুটে যাওয়া সালাতটা আদায় হয়ে যাবে, দ্বিতীয় হলো আপনার যে ধারাবাহিকতা, আগে জোহর তারপরে আসর, সেটা ঠিক থাকবে। তৃতীয়, আপনি বলতে পারেন যে ইমাম পড়তেছে আসর, আমি পড়তেছি জোহর, এটা কেমন কথা? জবাব, ইমামের অনুসরণের জন্য উঠা বসা, রুকু, সিজদা, সেগুলি তার সাথে করাটা হলো শর্ত। অনুসরণের জন্য নিয়ত একই হতে হবে, এটি শর্ত নয়। বলেন দলিল? দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সালাত পড়লেন, এশার সালাত পড়ার পর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তার গ্রামের ইমাম ছিলেন, সেখানে গিয়ে আবার তিনি এশার সালাত পড়ালেন। এখন মুআজ রাদিয়াল্লাহু আনহু প্রথম তো এশা পড়েছেন, ওটা ছিল তার ফরজ, দ্বিতীয়বার আবার এশা পড়তেছেন, এটা তার কি ফরজ নাকি? আবার না, এটি তার নফল। তাহলে তার নফল, পিছনে যারা পড়তেছেন তাদেরটা কি? তারা তো প্রথম পড়তেছে, এটা তাদের ফরজ। তাহলে ইমাম আর মুক্তাদির নিয়তের পার্থক্য আছে কিনা? তিনি পড়তেছেন নফল, ইনি পড়তেছেন পিছনে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা শোনানো হলে তিনি এটাতে স্বীকৃতি দিলেন, কোনো আপত্তি করলেন না, বাধা দিলেন না। তাহলে বোঝা যায় যে ইমাম এবং মুক্তাদি দুইজনের সালাত অনুসরণের বিষয়টা ঠিক রাখতে হবে, সেটি হলো উঠা বসা, রুকু, সিজদা, সেগুলি ইমামের অনুসরণ করা হতে হবে। কিন্তু নিয়তের ক্ষেত্রে ভিন্নতা হলে অসুবিধা নেই, নিয়তের ক্ষেত্রেও একই হতে হবে এমনটি অপরিহার্য প্রমাণিত হয় না। অতএব ইমাম আসরের জামাত করতেছে, আপনি তার সাথে যোগদান করে আপনি তার মতোই তাকবীরের সাথে কি উঠা বসা, রুকু, সিজদা সব করবেন, সেগুলিতে বিরোধিতা চলবে না, চললে সালাত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে বিরোধিতা হলে। কিন্তু নিয়ত ভিন্নতার কারণে কোনো অসুবিধা নেই। অতএব এভাবেই আপনি সালাত আদায় করবেন। আল্লাহ। এখন প্রশ্ন করেছেন, মূলত প্রশ্নটি এরকম ছিল, জোহর এবং আসর ছুটে গেছে, এখন মাগরিব, তাহলে সেই ক্ষেত্রে আপনি জোহর বা আসরের নিয়তেই দাঁড়াবেন। দাঁড়িয়ে ইমাম সাহেব তৃতীয় রাকাত শেষ করে সালাম ফেরাবে, আপনি ফিরাবেন না, আপনি বসে থাকবেন। সালাম ফেরানো হলে আপনার সালাতটা হলো 4 রাকাত, আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পরে আত্তাহিয়াতু, দুরুদ সব কিছু পরে তারপরে সালাম ফেরাবেন। এখন প্রশ্ন আবার আরেকটা করতে পারেন, যদি মাগরিব আর এশা হয় তাহলে কি করবেন? আসর আর মাগরিব তো ইমাম সাহেবের চেয়ে আপনারটা বেশি আছে, অসুবিধা নাই, কিন্তু যদি মাগরিব আর এশা হয় তাহলে তো আপনারটা কম, ইমামেরটা বেশি, তখন কি করবেন? আপনি ইমামের সাথেই যদি দাঁড়ান, যদি 1 রাকাত পরে দাঁড়ান তাহলে তো অসুবিধা নাই, কিন্তু যদি ইমামের সাথেই দাঁড়ান, আপনার মাগরিবের নিয়তে দাঁড়ালেন, তাহলে 3 রাকাত হলেই তো আপনার শেষ, আর তো আপনার বেশি পড়ার অধিকার নাই, আর ইমাম তো আবার দাঁড়িয়ে যাবে, তখন কি করবেন? জবাব, তখন আপনি বসে থাকবেন, আপনি উঠতে পারবেন না।
কারণ আপনার সালাত 3 রাকাত, 4 রাকাত মাগরিব পড়া জায়েজ নেই, হারাম। আপনি বসে থাকবেন, বসে তারপর আপনি ইমামের সাথে সালাম ফিরাবেন। ইমাম যখন বলবেন দলিল কি? জবাব, দলিল হলো যুদ্ধের ময়দানের সালাত। যুদ্ধের ময়দানের সালাত সেটা হলো এইভাবেই, কখনো ইমাম বসে থাকবে মুক্তাদির জন্য, কখনো মুক্তাদি বসে থাকবে ইমামের জন্য, তারপর একসাথে সালাম ফিরাবে। আল্লাহু তাআলা আ'লাম।